সিলেটে রবিবার রাতে ভারী বৃষ্টিতে ঈদের সকালে জলাবদ্ধতার কবলে পড়েছেন নগরের বেশ কিছু এলাকার মানুষ। রাতে মাঝারি ও ভারী বর্ষণে ঈদুল আজহার ভোরেই পানি ঢুকে যায় অনেক এলাকায়। সুরমা নদীর পানি সিলেট সিটি পয়েন্টে বিপদসীমার কাছাকাছি অবস্থান করায় নগরের পানি সহজে নামছে না। অনেক ঈদগাহ ও মসজিদের আঙিনাতেও পানি উঠে গেছে। জলাবদ্ধতায় ডুবে গেছে সড়কগুলো। তাই ঈদের জামাত ও কোরবানি নিয়ে দুশ্চিন্তায় জলাবদ্ধ এলাকার লোকজন। এদিকে উজানের ঢলে ৩টি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি। এছাড়া কানাইঘাট, জকিগঞ্জ ও জৈন্তাপুর সহ অন্তত ৭ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষকে আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করার পাশাপাশি ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন ও নগর কর্তৃপক্ষ। যে পরিস্থিতি, রাত 2টা থেকে বৃষ্টি হচ্ছে, এখান থেকে সিটি কর্পোরেশনের গেট থেকে শুরু করে লাক্কাতুরা বাজার যাওয়ার যতটুকু রাস্তা আছে এখানে হচ্ছে কোমরের উপরে পানি। কোমর পানি রাস্তার অবস্থা একবারে ভয়াবহ। বাড়ি ঘর যা আছে সব শেষ, কোমরিমা পানি। আজকে দেখো আমরা কি দশটা বাসা বাড়ি আমরা পানি আমাই গেছে। সিলেটের বৃষ্টি ভোগান্তি বাড়িয়েছে ঈদে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, ঈদের শুভেচ্ছা আপনাকে। এই বৃষ্টি, জলাবদ্ধতা, এর মাঝে আসলে ঈদের জামাত কিভাবে অনুষ্ঠিত হচ্ছে, কিভাবে কোরবানি সম্পূর্ণ হবে, সব মিলিয়ে জানাবেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আমি এখন রয়েছি সিলেট নগরীর ঐতিহাসিক শাহী ঈদগায়। এখনো বৃষ্টি হচ্ছে। যে বিষয়টি আপনিও বলছিলেন যে বৃষ্টিতে কিন্তু সিলেটের এই ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানের যে প্রধান জামাত, যেটি প্রতি বছর অনুষ্ঠিত হয়, সেটি কিন্তু জমায়েতটা অনেকটা ভেস্তে গেছে বলা যায়। অর্থাৎ এই বছর জমায়েত হয়েছে মাত্র কয়েকশো মুসল্লি জমায়েত হয়েছেন এবং ঈদের নামাজ আদায় করেছেন এবং তাদের সাথে এসে এই জামায়াতে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনিও আসলে বৃষ্টিতে ভিজে নাগরিকদের সাথে এখানে প্রধান জামাতের শরিক হন এবং বিশেষ করে যে এই বৃষ্টিতে সিলেটে যে সকল ঈদগাহ এবং মসজিদে ঈদের জামাতগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, সেই সময় কিন্তু মেনে চলা সম্ভব হয়নি। অনেক খোলা মাঠেও ঈদ জামাতের জন্য প্রস্তুত রাখা হয়েছিল, সেগুলোতেও সকালে পানি জমে যাওয়ায় সেখান থেকে স্থানান্তর করা হয় বিভিন্ন পাড়ায় মহল্লায়। মসজিদে, বেশিরভাগ মসজিদে কিন্তু মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন এবং এছাড়াও সিলেটে নগরীর বিভিন্ন স্থানে পানির আসলে জলাবদ্ধতা যে বিষয়, সেটি কিন্তু সকাল থেকে অর্থাৎ শেষ রাত থেকেই সেটি শুরু হয়, জলাবদ্ধতা শুরু হয় এবং সাধারণ মানুষের একটা ভোগান্তি শুরু হয়। বিশেষ করে সোভানীঘাট, 13 রতন, পাঠানটুলা, তালতলা সহ আমরা দেখেছি এমনকি এয়ারপোর্ট রোডের বিভিন্ন স্থানেও কিন্তু পানি হাঁটু থেকে কোমর পানি উঠে যায় এবং যে বিষয়টি সুরমা নদীর পানি কিন্তু বেড়ে গেছে, যে কারণে সিলেট নগরীতে যেসব বৃষ্টির পানি কিংবা পাহাড়ের যে পানি, আশেপাশের উঁচু টিলা ঘেরা চা বাগান কিংবা লাক্কাতুরা, মালনীছড়া এসব বাগান থেকে নেমে আসা চা বাগানের যে সকল পানি, সেগুলো কিন্তু খুব সহজে ছড়া এবং খাল হয়ে নিষ্কাশিত হতে পারছে না, যে কারণে আসলে একটা ভোগান্তি। তো সবকিছু মিলিয়ে অল্প কিছু সংখ্যক মুসল্লি কিন্তু সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নিয়েছেন, যেটি আসলে এখানকার স্থানীয় মানুষের জন্য কষ্টদায়ক ছিল এবং বৃষ্টির কারণে এবং বন্যার কারণে বলা যায় যে এই ঈদের আনন্দ থেকে অনেকটাই বঞ্চিত হচ্ছেন সিলেটবাসী। ধন্যবাদ প্রত্যুষ।